ফরজ নামাজের শেষ শেষ রাকাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে গোসল না করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কারো শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে? পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে? নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ নামাজে আহ, শেষ রাকাতে ফরজ নামাজের শেষ শেষ রাকাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ফরজ নামাজ যদি শেষ রাকাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ রাকাতের রুকুতে ওযু চলে গেছে, তো এসে রুকু থেকে আবার শুরু করবেন, করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি ওযু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট ওযু করেছেন, করে চলে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন, অন্য কাজ করে থাকেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না। আর যদি কথাবার্তা না বলে থাকেন, ওযু করে চলে আসছেন আপনি জাস্ট, তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। মিরাজ হাসান লিখেছেন, শীতে ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে গোসল না করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আহ কাপড়ে লাগা না লাগার সাথে আসলে গোসলের সম্পর্ক নেই। আহ বীর্যপাত হলে কাপড়ে সে কাপড় ধুইতে হবে। যদি শুকিয়ে যায় এবং সেটাকে খুঁচিয়ে তুলে ফেলা যায়, সেটাও বীর্য পরিষ্কারের একটা পন্থা পদ্ধতি। বাট এটা এটার সাথে গোসল ফরজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। বীর্যপাত হলে গোসল আপনাকে করতেই হবে, কাপড়ে লাগুক না লাগুক, কাপড় আপনি পরিষ্কার করতে পারেন না পারেন, এমনকি শরীরে আপনার যেখানে লেগেছে শুধু সেটা আপনি পরিষ্কার করে ফেলেছেন, তাতেও কাজ হবে না, গোসল আপনাকে করতেই হবে। ফরজ গোসল এটি আপনার ঠান্ডা পানি দিয়ে করা কষ্টকর হলে গরম পানি দিয়ে করবেন, তারপর আপনাকে গোসল করতে হবে। আর যদি গরম পানি করার ব্যবস্থা না থাকে, ঠান্ডা পানি এত ঠান্ডা হয় যেটা আপনার জীবনহানি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তাইমুমে যেতে পারেন, কিন্তু সর্বাবস্থা আপনার উপর গোসল ফরজ হবে। আলী হোসেন আপনি জানতে চেয়েছেন, কারো শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। অর্থাৎ যে ব্যক্তি শোকে কারোর বিদায়ে বেদনাহত হয়ে নিজের গালে নিজে আঘাত করতে থাকেন, কিংবা জামার বোতাম ছিঁড়েন, জামা ছিঁড়েন, কিংবা জাহিলি যুগের যে সমস্ত প্রথা আছে সেগুলোর কোনো একটা প্রথা দিকে মানুষকে আহ্বান করেন বা সেরকম কর্মকাণ্ডে তিনি লিপ্ত হন, তাহলে তিনি আমাদের উম্মত নন। নবী আলাইহিস সালাম এই ব্যক্তিকে তার উম্মত নন বলে পরিচয় দিয়েছেন। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের প্রিয় দৌহিত্রের ওয়াফাতকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে নৃশংসভাবে যে সপরিবারে হত্যা করেছে জালিমরা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন, সেই কর্মকাণ্ডগুলো এই হাদিসের আলোকে পরিত্যাজ্য এবং গুনাহের কাজ, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজন, একান্ত কাছের কোনো মানুষ মারা গেলেও আমরা খুব বেশি অস্থির হয়ে পড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে আমরা অনেক সময় ভাঙচুর করি, জামা ছেঁড়াফেরা করি, বুকে থাপড় দিতে থাকি, নিজেকে নিজে আঘাত করতে থাকি। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে না মানার একটা আলামত, যেটা আমাদের ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করেন, তাহলে আমাদেরকে কোনো বিপদ হলে যেরকম আমরা পড়ি সেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। তারপরে আমরা বলবো যে লিল্লাহি মা আখাদ, আল্লাহ তাআলা যা নিয়েছেন সেটা আল্লাহ তাআলার, ওয়ালাহু মা আতা, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আল্লাহ তাআলার। অতএব কুল্লু শাইইন ইনদাহু বিমাকদার, প্রত্যেকটা মানুষ কখন দুনিয়াতে আসবেন, কখন যাবেন, এগুলো আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকে নির্ধারিত। অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, যা বিল কাদা, এটা আমাদের ঈমানের দাবি। সেজন্য এ ধরনের অস্থিরতা প্রকাশ করা এবং সীমা লঙ্ঘন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের বিরহে বেদনায় আমরা চোখের পানি ফেলতে পারি, আমাদের কষ্ট হতে পারে, সেটা খুবই ন্যাচারাল, সেটাকে ইসলাম অবশ্যই এরাও করে। নবী আলাইহিস সালাম নিজের সন্তানের মৃত্যুর পর তিনি কেঁদেছেন, তাকে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন তিনি বলেছেন, হ্যাঁ, প্রিয়জনের বিরহে এই বেদনা, এটাতে সিক্ত হওয়া, এটাতে দুর্বল হওয়া, এটাতে কান্না করা, এটা নবী আলাইহিস সালামকেও এই বিষয়টি পেয়েছে বা তার ভিতরে এটি ছিল। কিন্তু এটার জন্য আপনার কোনো প্রকার সীমা লঙ্ঘন করা বা বাড়াবাড়ি করাকে ইসলাম সমর্থন করে না। মামুন হুসাইন আপনি লিখেছেন, পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে? দেখুন, পেশাব এবং পায়খানা কেবলার দিকে ফিরে করা নিষেধ। অতএব পূর্ব বা পশ্চিম দিকে বসালে সেটি গুনাহ হবে অবশ্যই, বরং উত্তর দক্ষিণে করা উচিত, বা পূর্ব পশ্চিমকে অ্যাভয়েড, মানে কেবলাকে অ্যাভয়েড করা উচিত। কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে
টয়লেটের ওয়াশরুমের কাজ সারা উচিত না। যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন সে সমস্ত দেশে এই সুযোগ নাই, যেখানে নাই নিরুপায় সেখানে আপনি সম্ভব হলে ক্যাবলাকে অ্যাভয়েড করে বসবেন, আর সম্ভব যদি না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটা বড় কোনো গুনাহ হবে না। তারপর আপনি নিরুপায় হিসাবে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে যদি সেখানে সেটা পরিবর্তন করার কোনো স্কোপ থাকে, সুযোগ থাকে, সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত। আর এই জন্যই তো অমুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করার ব্যাপারে ইসলাম নিরুৎসাহিত করেছে, কারণ সেখানে দিন এবং ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয় না। হৃদয় হাসান আপনি লিখেছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন। ঈমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে, একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে, করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে। এই পর্যায়ে চলে যাওয়া উচিত না। এটা টু মাচ এবং এটা অবশ্যই সীমালঙ্ঘন। ঈমানদার প্রত্যেকটা কাজে সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ঈমানের দুর্বলতার এটা প্রমাণ হবে। ঈমানদার বলবে, অফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যা হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করি। আল্লাহ তাআলা তার সব বিষয়গুলোকে দেখবেন। এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে। জলকাব্য এআই থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল। আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখে তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ের মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। নাজমুল হাসান নাদিম জানতে চেয়েছেন, নগদে যে দামে পণ্য বিক্রি করা হয়, কিস্তিতে বিক্রির সময় এর চেয়ে বেশি দাম কাস্টমার কিস্তিতে কিনেন, তাহলে সেক্ষেত্রে দাম বাড়িয়ে রাখা হয় আমাদের সমাজে। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটি রেবা বা সুদের অন্তর্ভুক্ত হবে না, রীতি প্রচলিত ছিল। কোনো কোনো সাহাবী নবী আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জিনিসটি কিনেছি, এত কিস্তিতে, বছরে এত করে আমি দেবো, এভাবে এই কিস্তিতে আমি কিনেছি, সে দামে কিনেছি, এরকম কোনো প্রশ্ন তিনি করেননি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার উলামায়ে কেরাম বলে থাকেন যে অতিরিক্ত মূল্য রাখা হয় তাহলে সেটিও নাজায়েজ বা গুনাহ হবে না।